কোথায় বন্ধুরা সবাই? আজকে এসেছি, এসে ওদের সব করে টোরে দিয়ে আজকে আর বেরোয়নি। সব কিছুই আছে ঘরে, মোটামুটি আসার সময় নিয়ে এসেছি। আর বেরোতে ইচ্ছা করছে না, বারবার না জল ঘাটলে অসুবিধা হয়। এসে হাত পা ধুয়েছি, তারপর ওদের কাজগুলি সেরে মানে ভালো করে হাত পা ধুয়েছি তো আবার বেরোলে টুকরি টাকরি কাজের জন্য আবার বেরিয়ে এসে যে হাত পা ধোবো না, ঠান্ডা লেগে যায় আমার। যতই হোক বারবার জল ঘাটা পড়ে তো ঠান্ডা লেগে যায়, যেন একবারেই যতটা পারি করি। তার মধ্যে সারাক্ষণ মাথা যন্ত্রণা করে, মাথা চোখ ভার হয়ে থাকে। আমার মাইগ্রেন আছে, মানে সারা বছরই, এই বছরটা খুব মানে 2025 না, হ্যাঁ 25 গেল, ভীষণ মানে সবারই নাকি শরীর টরীর খারাপ নিয়েছিল, তো আমারও ছিল সেরকমই। তো 2025-এ সত্যি আমারও খুব শরীর টরীর খারাপ গেছে গো। মানে শুধু মানে খাটাখাটনি করেছি বলে অতটা মানে মানে না অতটা ওইটা নিয়ে বসে থাকিনি, এই আর কি। ডাক্তার তো দেখাতে হয়েছে, জানোই কি শরীর খারাপ গেছে আমার অ্যালার্জির থেকে। অক্ষয় তৃতীয়ার থেকে শুরু হলো মানে অ্যালার্জি, তারপরে তো ওষুধ বিষুধ খেয়ে পেটের ভিতরের পরীক্ষা নিরীক্ষা করে টোরে সে তো মানে বললাম না ইনফেকশনের মতো হয়ে গেছিলো অ্যালার্জি থেকে। ভেতরে মানুষের যেমন চোখে হয়, কানে হয়, জিভে হয়, ভিতরে ইনফেকশন হয়ে গেছে, বুঝতে পেরেছো? অনেক সময় ইন্টারনাল অ্যালার্জি হয় না, সেটা হয়ে গেছিলো, একেবারে গেদে গেদে গেছিলো, সেগুলি ড্রাই করা খুব কষ্ট হয়েছে আমার। তো সেই বলছি 2026টা বোধহয় সবারই একটু শরীর খারাপ গেছে, কিছু তো একটা গেছে। আর তারপরে দেখো আমার নেই কোনো সেট আপ, হ্যাঁ, মানে আমি যে একটা ভিডিও করব, হ্যাঁ, মানে কিছু করব, আবার সেট আপ নেই না, মানে মোবাইল আটকানোর জিনিস নেই, তারপর মোবাইলও করেছি ডিস্টার্বের ওপর ডিস্টার্ব করেছে, এখনও করছে। তাও তো আমি মানে সে কবে থেকে বোধহয় বলে যাচ্ছি মোবাইলটা বদলাবো, ওর পেটি গেলে দেবো, এই গেলে দেবো করে। 2025-এর তো তাও ফেব্রুয়ারি বোধহয় শেষ হতে চলবে কয়েকদিন বাদে, তাও তো টেনে নিচ্ছি। বাবা ঠিক আছে, মোবাইলটার কি অবস্থা, কি যে হয় মানে সত্যি। এইবার বোধহয় আর পড়বে না আশা করছি, না হবে না আমার দ্বারা। এই সোশ্যাল নেটওয়ার্কিং কোনো দিনই হবে না, হেল্পফুল নয় আমার কোনো কিছু, বুঝতে পেরেছ? হেল্পফুল না হলে যা হয় আমারও সেই অবস্থা। আমি কী করে করবো তোমাদের সাথে কথা, সেটিংই করতে পারছি না, মোবাইলটা যা রাখবো সেই সেট আপটাই করতে পারছি না যে ঠিক করে রাখবো, নেইও কিছু। আর ওয়াই কিনিও না ওইসব, ভাবি কি সব ফালতু। দোকানে গেলে এটা দেখায় ওটা দেখায়, মানে যা হয় আর কি, উৎসাহ নেই। কিনে ঠকে তারপরে বোঝা যায় যে মানে 2-3 দিন ইউজ করে মা এটা দিল, এটা আমার এরকম হলে সুবিধা হতো, ওরকম হলে সুবিধা হতো, কিনলে সুবিধা হতো, হ্যাঁ ওরকম শেপ ওর। আরে আগে তো একটা কিনবো, সেটাই কেনার মানে উদ্যোগ নেই আমার, বুঝতে পেরেছ? যে করি না, হাতে নিয়ে যেটুকুনি চলে। তারপর ভাবি এগুলো সব কিনে রাখবো, চলবে না, এই সেই। তো ওই একটা একটু দরকার আছে না, এমনিও দরকার আছে, কেন জানো তো? আমি নিজেও জানতাম না, অনেককে দেখেছি। ধরো এই যে আমি শ্রী অনুকূল চন্দ্রের মিটিং টিটিংয়ে যে গেলাম, মেলায় যে গেলাম, অনুষ্ঠানে, সব কিছুতে, ওগুলো কিন্তু ইসের জন্য না, এই যে বসে কথা বলার বোধহয় তাও হয়। দেখলাম ওরা এরকম এরকম করে নিয়ে নিয়ে ঘুরছে, আমার মনে হয় অনেকের ভিড়ের মধ্যে ওইটা নিলে সুবিধা হয়, হাত ফাত ব্যথা কম হয়, কারণ আমি মোবাইল নিয়ে যেভাবে করেছি অনেকের মোবাইল পড়ে যায়, এই হয়। ওটা কি সুন্দর ওরা হালকা করে ধরে হাত নিচে রাখতে পারছে, যার জন্য কাঁধ ব্যথা করছে না, বুঝতে পেরেছি? এরকম করছে ও, ঠিক মোবাইলটা মানে ও যেটা ক্যাপচার করতে চাইছে, ধরো অনুষ্ঠানটা স্টেজে, সেটা এসে যাচ্ছে, সেরকম বাড়িয়ে দিচ্ছে, ওটাকে ছোট করে দিচ্ছে, বুঝেছো? হাতটা নিজের মতো করে রাখতে পারছে। আর আমার তো বাবা, আমার কেন মানে যাদের এই জিনিসটা ছিল না, তারা তো হাত তুলে লোকের ঘাড়ের ফাঁক দিয়ে এইভাবে করেছে। এই আর, কিন্তু কিনবো করে হয়েও ওঠে না, কোন দোকানে পাওয়া যায় তাও জানি না, নিশ্চয়ই ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায় না, মোবাইলের দোকানে পাওয়া যায় তাও জানি না। আর মোবাইল টোবাইলের পেছনে আমার খরচ করতে মানে
ইচ্ছে করে না, বুঝতে পেরেছে ফ্যাক্টরটা। তার চেয়ে মনে হয় মোবাইলের পেছনে একটা 2,000 টাকা খরচ হচ্ছে, ওই 2,000 টাকা দিয়ে আমি একটা চৌকি কিনে আনবো, আমার ভালো, আমি ছ্যাদরায় বসে থাকতে পারবো। মানে যা হয় কিপটামি, মানে এই সবের পিছনে আমার নিজের খরচ করতে ইচ্ছা করে না। এবার কেউ দিল, দেওয়ার চেয়ে বড় কথা কে কাকে দেয় এগুলো। অনেক সময় থাকে না, ওর অনেক জিনিস আছে, ওর এখন আর এটা দিয়ে হয় না, ওটা নিয়ে নিলাম, সেরকম আছে। তো এখানে সেরকমও কেউ নাই। তো কি করব, তো এইভাবেই হচ্ছে। আরও জানিও না কোনটা কিনতে হয়। তারপরে এটা দিয়ে ওটা সেটিং করতে পারি, ওটা দিয়ে ওটা সেটিং করে নিই, মানে এই জায়গাটা বেঁধে রাখি, ওই জায়গাটা খামচা ক্লিপ দিয়ে আটকে রাখি, ওইভাবে এইটার মধ্যে এটা সেটিং করি। জলের বোতলের দিয়ে আটকে রেখেছিলাম এতক্ষণ মোবাইলটা, মানে বোতলে হেলান দিয়ে রেখেছিলাম, বুঝতে পেরেছো? আর জলের বোতলটা পড়ে গেছে, মোবাইলও পড়ে গেছে। তো এইসব করে করে এত বছর চালিয়ে যাচ্ছি না সহজে হাতের থেকে, মানে 200 টাকা দিয়ে ইচ্ছে করে না ওইসবগুলো কিনে দেখি কী জিনিস। কলেজ টলেজে গেছি, তাও দেখেছি সবাই ওগুলো একটু বিভিন্ন রকমের তাদের সুবিধা মতো ওইসব কিনে নিয়ে এসছে, নিয়ে ফটো তুলছে। ছেলে মেয়েরা, মেয়েরা ছেলেরা, ছেলে মেয়ে, হ্যাঁ বিভিন্ন ফটো তুলছে। শুধু সরস্বতী পুজো ব্লগিং না কিন্তু, ওতেই কিনেছে। আর আমি তো মানে এত বছরেও কিনিনি, ওরা এইটুকুনি টুকুনি ছেলে মেয়ে তাই কিনে রেখেছে। সবার কিন্তু একরকম না, তার মানে বিভিন্ন রকম আছে, ওই আর কি। যাক, তো আমি যেটা বলছি, আমি এখন ইউটিউবে আসো, এইখানে কথা বলবো না এখন এতটা। ইউটিউবে আসো, পরের কথা হবে আবার, ঠিক আছে? ইউটিউবে আসো, কালাম যদি এসে থাকো ইউটিউবে আসো, আর যদি ইউটিউবে এখন না আসো পরে দেখে নিও ইউটিউবে। আমি আজকে ইউটিউবে অনলাইন হব। হ্যাঁ, বাই বাই। আর মোবাইলটা যা স্লো কানেকশন বাবা, সত্যি। 4G তো, 5Gটা টানতে পারছে না মোবাইলটা, একদম বুড়ো ধুরো ঘুরঘুরো হয়ে গেছে। ওর টেকনোলজি চলে গেছে এখন 5G ছেড়ে বোধহয় 6G, জাপানে নাকি 7G চলছে। আর আমি এখন 4G নিয়ে পড়ে রয়েছি। তারপর মোবাইলটা চলবে কি করে, ওকে আমি টেনে টেনে পিটিয়ে পিটিয়ে মানে লেসড়ে চালাচ্ছি মোবাইলটা দিয়ে। ওই আর কি, আরে যা করা যায় আর কি। ও বাবা, আবার কে শুরু হলো রে? হঠাৎ করে গান শুরু হয়ে গেছিল, বোধহয় এখান থেকে কিছু যাচ্ছে মাইকিংয়ে, ওই যে থাকে না, হ্যালো আমার থেকে এটা কিনবেন, বা ওখানেও ওই প্রোগ্রামে আপনারা কিন্তু আসবেন টাসবেন, এসব কিছু যাচ্ছিল। হঠাৎ করে চোখের আলো শুরু করেছে। এমনও হতে পারে কোনো চশমার দোকানের বা কোথাও চক্ষু রোগের মানে ডাক্তার আসবে, আপনারা টিকিট কেটে দেখার, তার আগেই চোখের আলো শুরু করে দেয় না? সেই হয়তো যাচ্ছিল। এই যে এটা, তো আমি এখন ইসেতে যাব, তোমরা চলে, এই মশাটার আসছে, আমি একটা রাম নাম সপ্তাহ করে দেবো। মাথাটা গরম হয়ে যায়, এমনিতেই বসতে পারি না, অ্যালার্জি, তার মধ্যে যদি আরো মশা কামড়ে তো ভাই চুলকে আমি আরো পাতলা পাতলা হয়ে যাব। ভাল লাগে বলো এগুলো? লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে তোমাদের? আমার তো ঢোকে না। ওই না, কি রে, আমার ভাইটারে জিজ্ঞাসা করতে হবে, বা তুমি কি ফর্ম টর্ম ফিল আপ করালা আমাকে, নিয়ে গেলা দাও। ওকে বলেছি যদি ঢোকে লক্ষ্মীর ভান্ডার, ও বলেছে হ্যাঁ ঢুকে যাবে। আমি বলছি তাহলে তুই আর আমি ঘুরতে যাবো। তুই আর আমি একদিন তোর স্কুটারে বসে ঘুরে আসবো, সেদিন তুই আমি খাবো দাবো, বাড়ির লোকেদের জন্য খাবার নিয়ে আসবো বাইরে থেকে, ওইটা দিয়ে আমরা এনজয় করবো প্রথমটা দিয়ে। বলে কি আচ্ছা, কি আনন্দ। মালটার হাজার একটা কাজে ব্যস্ত থাকে, বলে আমি আইলে দেখো কথা কমু তো, মানে আমি যে আমারটা আইলে তুই, আমি যদি তোরে না স্বীকার করি, যাই না স্বীকার চাই আসার পরে, তা তুই বুঝবি কি করে তোরটার মধ্যে আসবে? হ্যাঁ, ওর একটা আইলে আমারে কবেছি। আমাদের সবারই মাথাটা ওই, তুই কোথায় আরো জিগাবি আমাকে বারবার করে, দিন আইসে আইসে দিদি আইসে। হ্যাঁ, নাহলে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে। হ্যাঁ, আসলে ও এত ব্যস্ত, হাজার একটা কাজে ওর, মানে আমার নিয়ে ঘুরতে যাওয়া মানে ওর কাছে বিশাল ব্যাপার। তাও বলছি দেখতে যাবো আমরা, চ। ভাবছি চাকলা ঘুরে আসবো স্কুটারে করে। আরে কিছুক্ষণ একটা টানা ঘুরে আসলেও তো হয় না, একটু চাকলায় গেলাম, টিকিট কেটে ঢুকলাম, পূজা দিলাম, বা চাকলায় না যাই কুলপুকুরে গেলাম,
এমনি একটু ঠাকুরের বাড়ি যেতে ইচ্ছা করে। আর পুকুরটা এত ভালো না, গেলে অনেক ঠাকুর। ওখানে গেলাম, খেলাম দিলাম, ছাতা দেখো কি বাজে কথা। আরে আগে পুজো দিলাম, তারপরে একটু বসলাম, ফটো ফটো তুললাম ওখানে। ও ধূপকাঠি টুকাঠি দিল। হ্যাঁ, ওর তো ছেলে ছোকরা চাকরি বাকরির জন্য মনস্কামনা করলো, ঠাকুরের সামনে বসলো, তখন আমিও থাকলাম ওর সাথে। তারপরে আমরা একসাথে খাবার দাবার খাবো আর বাড়ির লোকের জন্য ভালো করে খাবার নিয়ে আসবো, এটাই চিন্তা করেছি, বুঝেছো তো? বেশ ভালো করে খেয়ে দিয়ে আমরা ফিরবো। হ্যাঁ, তো চিন্তা করছি, কিন্তু মাল করিটা তো ঢুকছেও না, আর ওই মালটা খোঁজও নিচ্ছে না আমার। ওখানে না, আমার পাশেই বাড়ি, হ্যাঁ, রোজই দেখা হয়। মানে ও সারাক্ষণ তো স্কুটারে স্কুটারে ঘুরে, এখন সবাই হয়ে গেছে স্কুটা হয়ে গেছে এখন, আর সাইকেল দাদা সেদিনকে বলে, না কই যাস, আর যে নেমন্তন্ন বাড়ি, তুমি কখন যাবা? বলে আমার যাইতে অনেক রাত, আমি গেছি 9টা নাগাদ, ওর যাইতে আরো রাত। আসলে আমাদের পাড়ার তো, সেদিনকে ওর বউ মা সব এসেছিল, বসে গল্প করলাম, নাতিটা এসেছিল, কি ভাল লাগছিল। নাতিটা এসে বলে কি আবার পরের দিন আসবো, আজকে খেলা হয়ে গেছে, আবার পরের দিন আসবো। আমি এত সুন্দর সুন্দর টফি এনেছি না, মানে ধরো বাড়িতে একটু একটু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, তো এমন টফি এনেছি যেহেতু আমার মায়ের সুগার আছে, যাতে সুগার আপ ডাউন না করে, লজেন্স খেতে হয় তো রাখতে হয়। তো আমি খুব ভালো ভালো ক্যাডবেরি টফি এনেছি, বুঝেছো তো? তো মানে ওই ক্যাডবেরি টফি কটা খাওয়া মানে একটা দুধ খাওয়ার মতো, হ্যাঁ, সেরকম বেছে এনেছি, মানে সেই জিনিসটাই আমি এনেছি দাম দিয়ে। তো এর জন্য না কাউকে দিতে গেলে আমার সমস্যা হয় না। সমস্যা মানে কি, মানে আমার তো জানো একটুখানি খুঁতখুঁতে ব্যাপার আছে, যে আমি আজে বাজে জিনিস দেবো না, নিজের ঘরেও রাখবো না, বা লোককে আসবে কমাটা দিই, নিজের জন্য ভালোটা রাখি, আমার দেখা যায় জিনিসটা চলেই না, তাই সে কমাটাও যে আমি আনবো সেটাও আমার থেকে দেখা যাবে দলা হয়ে রয়েছে, তার চেয়ে আমি একেবারে ভালোটাই আনবো। আরে আসে কোথায়, আর আজকাল মানুষ লজেন্স ফজেন্স খায় না, যার জন্য আমি সেই জিনিসই আনি যেটা আমি নিজেও খাই, মানে আমার বাড়ির লোকও খায়, বাইরের লোককেও দিতে পারি। কারণ আমি বাইরের লোকের জন্য, ধরো আমার নিজের বাড়ির জন্য আমি 200 টাকার আনি, বাইরের লোকের জন্য আমি 80 টাকারটা আনলাম, আরে 80 টাকাটা আমার পুরো লসে চলে যাবে। কেন জানো তো, কত মানুষ আসে যে সে লজেন্স খাবে, অন্য কিছু তো খায়, মধ্যেখানে আমার দলা হয়ে রইলো। আর এদিকে আমার বাড়ি 200 টাকারটাকে আমরা খাচ্ছি, শেষ হচ্ছে, ওই হবে, কেউ খেলো না খেলো আমাদের ভোগ, মানে আমরাও খেয়ে ওইটা কাজে লাগিয়ে ফেললাম। সুতরাং কেউ আসলে তার থেকে দিলে আমার কিন্তু লস হয় না, বুঝতে পেরেছো তো? বরঞ্চ আমার এটা প্রফিট, বরঞ্চ যদি আমি ওটা 80 টাকার নিয়ে আসি, মানে 80 টাকার প্যাকেট একটা আনি, ওটা আমার পুরো দলা হয়ে নষ্ট হবে। ভাবলাম যে লোককে আনবো কমের মধ্যে দিয়ে দেবো, তো ওই 80 টাকাটা তো আমার লস হলো না। সুতরাং আমাদের সব কিছুই তাই। অনেকে যেমন আলাদা বিস্কুট কিনে রাখে, আলাদা ওই কিনে রাখে, আমরা যেই বিস্কুট খাবো, যেই কোম্পানির যেটা, ধরো অনেকে তেল তেল বিস্কুট যেটা খায়, অয়েলি যে বিস্কুটগুলো হয়, নোনতা বিস্কুট যাকে বলে, তেল তেল বিস্কুট, নোনতা করতে গেলে তো বোধহয় অয়েলিই করতে হয় না। ধরো আমরা যেটা খাবো সেটাই আনি সবসময়, মানে বাড়িতে কখনো এক্সট্রা বিস্কুট, মানে 2 রকমের তেলা বিস্কুট আসবে না। যে তেলা বিস্কুটটা, তা আমি যেটাকে তেলা বিস্কুট বলি আর কি, মানে নোনতা বিস্কুট, নামকিন যেটাকে বলা হয়, সেই নমকিন বিস্কুট একই রকমেরই আসবে, মানে যেটা আমরা খাই সেটাই দেওয়া হয়। হ্যাঁ, অনেকে যেমন ভাগাভাগি করে দেয়, মিস্ত্রিদের আলাদা দেয়, ওই যে আমাদের কখনো হয় না। চাও তাই, ওই অত 14টা পোটলা আমরা করি না। তারপরে আমরা বেশিরভাগ কাপড়ের, ছাতা কাপড়, কাগজের কাপে খাই, বুঝেছো তো, যাতে মাজা মুজা করতে না হয়। বড় একটা মগের মধ্যে বানাই চাটা, এবার বারবার করে নিয়ে নিয়ে খাও, ঠিক আছে? তো এইভাবে কি হয়েছিল, মিস্ত্রিদেরকে দিতাম, তো সে একদিন রাস্তায় এক মিস্ত্রি দেখা হয়েছে। আগে কি করেছি, যখন আমাদের বাড়ি তৈরি হয়েছে তখন আমরা একটা লোককে ফিট করেছিলাম, সে শেষে চা দিয়ে যেত এই ছোট্ট ছোট্ট কাপে। মিস্ত্রিদের বলে কি 2 মুখ খেয়েই ওই হয়ে যায়। হ্যাঁ, 5টা টাকা করে নিত বিস্কুট খেত, ওই গোল গোল তেল তেল বিস্কুট। হ্যাঁ, তারপরে দেখলাম অনেকটাই চলেছে, অনেক দিনই করেছে। মা ফার্স্টে ভেবেছে পারবে না করতে, আমি করতাম, জানো তো আমার মা রান্নাঘর ছাড়েই না, বলবে সব ছেড়ে দিয়েছি, কিন্তু আদতে কিচ্ছু ছাড়িনি সংসারের। হ্যাঁ, তো ভালো হয়েছে, তার যদি এখন ইচ্ছে করে করার, সে করুক। তার যদি মানে কুষ্ঠিতে থাকে যে তৈরি খাবার খাবো না, তাহলে আমার কিছু করার নেই। হ্যাঁ, এটা অনেকের নসিবে থাকে না।
অনেকের নসিবের লোকজন থাকে, কিন্তু অনেকের নেওয়ার ভাগ্যটা থাকে না। তো আমার মায়ের নেই, তখন কী করবে? আবার অনেকের কি চায়, কিন্তু মুখে বলবে ইস আমার কি হলে কি ভালো হতো, কিন্তু না, ঘরে একদম উল্টো। তো আবার অনেকে সত্যিই দিয়ে দিতে পারলে বাচ্চা, মানে সত্যিই করে দেবে গুছিয়ে, সেরকম একটা বিশ্বস্ত কাউকে পেলে, সে নিজের সন্তানাদি বলো বৌমা বলো, যে ছেড়ে দিলেই সব ভোগে উঠে গেল তা না। যদি খুব ভালো পায় মানুষ, ভালো পরিজন বলো, ভালো হেল্পিং হ্যান্ড বলো, মানুষ কিন্তু ছেড়ে দেয়। যে বাবা পেয়েছি আরো 2000 টাকা বেশি দিই তাকে, এরকম ব্যাপারটা হয়। হ্যাঁ, মানে বাড়ির লোক ছাড়া, যদি সেটা বাইরের লোক হয়। কিন্তু আমার মা তা না, আমার মা ছাড়বেই না কোনো কিছু। তো যাই হোক, এই আর কি, ছাড়বে না। হেল্পিং হ্যান্ডকে ছাড়বে, তারপরে ওটার মধ্যে বলবে ডিস্টার্ব হয়েছে, এই করেছে দেখ, মানে ও ও এই এই সেই, মানে অভাবে রাখবে, মানে এই সমস্যায় রাখলো, এটা করে দিল বা এর মধ্যেই থাক না। এবার আমরা বিরক্ত হয়ে যাব, বিরক্ত হয়ে গিয়ে না হেল্পিং হ্যান্ডকে কিছু করতে বলতে বলবে, হয়তো হেল্পিং হ্যান্ড হা করে রয়েছে যে এ কি কিছুই বলে না, এদিকে হেল্পিং হ্যান্ডের নামে আমাদেরকে দোষ দেয়, ও করতে চায় না, আসলে উনিই বলেনি করতে, করে করে আস্তে আস্তে আউট করবে সবাইকে। তো এ ধরনের, তার কোনো কিছু করার নেই, সে নিজেই করে সব কিছু। তো যার জন্য আমরা কোনো কিছু বলি টলি না, সে নিজের মতো করে, কি জানি বলছিলাম ভুলেই গেলাম কথাটা, তারপরে কি জানি বলছিলাম, পরে আবার মনে পড়লে বলবো। ও লজেন্সের কথা, সে চা, তারপরে বলছে যে মিস্ত্রি বলছে জানেন তো ওই হয়ে যেত, তো আমি ওপরে গিয়ে দেখলাম। তারপরে একদিন চা বাড়িতে খেতে খেতে আমি বললাম কি, যে আমি চা করে দিই, একদিন একটু ঝগড়া হলো, আমি চা করে দেবো। এরকম করলে হয় নাকি, এ আবার কি একটুখানি চা করতে চায় নাকি অনেক খাটনি? আমি বলছি বাবা চায়ে খাটনি না, কোন পিএইচডি কে যে চাকে বলে খাটনি, আর কোন নবাব নন্দিনী যে চা করতে খাটনি? বাবা, মানে নাকি পঙ্গু। হঠাৎ করে তার মনে হয়েছে এটা কি কথা বলো, পঙ্গু না প্রতিবন্ধী। আর আমি তো সব বাইরে বলে দিই সব কিছু এরকম টাইপের, তো আমি ঘরের চাপা রাখি না কথা, চাপা রাখলে যা অনেকে বলে না কথা বলবো না, ঘরের কথা উপরে বললে নিজের মুখে পড়ে, আমার আবার তা না, আমি একদম বাইরে প্রকাশ করে দেবো। এইবার যে যার নিজের সুবিধা মতো ওটাকে চালাও, রং করো চং করো, করতে করতে নিজেরাই ক্যাচালে পড়ে যায়। তো যাই হোক, যাতে না আমার সাথে অতটা হয়নি। তারপর চা করা শুরু করলো, নিজেও খাওয়া শুরু করলো, চা করতে খাটনি ও মা। তখন লোকগুলো বলতো কি চাটা খেয়ে আরাম লাগে, কি করতাম জানো তো, এত বড় একটা গামলার মধ্যে এদার ছাতা, মিলিটারি কাপ, মিলিটারিদের কিসে দেয় জানি, আরে মিলিটারিরা দেখো না সিনেমা টিনেমায় গান গাইছে, ওরা মগে করে, মাগ যেটাকে বলা হয়, এত বড় মাগ, কিন্তু ওই কফি কাপ না, মাগ একদম। ওদের মিলিটারিদের এক ধরনের মাগ আছে, ওটা সহজে গরমটা ঠান্ডা হয় না, ঠান্ডাটা গরম হয় না, ওই ধরনের মধ্যে 1 কাপ, মানে ধরতারি না, 1 মাগ চা, মানে কিছুতে করে তারপর ওটার মধ্যে ঢালতাম, বুঝছো তো, ঢেলে তারপরে এত ভালো ছিল। আর ওই যে কাপ, কাপড় বলছি, কাগজের কাপ, 80 ml, হ্যাঁ। আর উনি দিতে আসতো জানো 60 ml, কি হয় বলো পোষায়? এখন তো 50 ml বাইরে, সে 80 ml, হ্যাঁ। তো বলো সেই আমলে ওনাদেরকে 60 ml দেওয়া হতো, ইস, মানে ওই যে বাইরের দোকান থেকে যে দিতে আসতো, হ্যাঁ, ওই জন্য বলতো মুখে দিলেই ওই হয়ে যায়। 60 ml কি ভরে ভরে দেয়, একটু 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 একটু, তাই আমার কি খারাপ লাগছে। তারপরে ওটার মধ্যে দিয়ে, আর কয়জন আপনারা এসছেন জিজ্ঞাসা করতাম, সে কটা কাপ দিয়ে দিতাম। ধরো বলে 6 জন, 8 জন, 12 জন, 8 জনের বেশি সাধারণত হতো না, বেশিরভাগই 6-7 জনই আসতো মিস্ত্রি তো। হ্যাঁ, যখন ওই যে কিসের কাজ হয় জানি, যখন একটু বেশি আনতে হয় তখন বেশি এসেছে। আর এর বাইরে তো সেন্টারিং টেন্টারিং এগুলি যত কম লোক আসে, আর ওদের দামি লোকগুলো আসে, মানে মিস্ত্রিদেরও তো আছে এই স্টেজের মিস্ত্রি, ওই স্টেজের মিস্ত্রি, ওই স্টেজ, ও এটা জানে ও এটা জানে, এরকম, বুঝেছো? তো তারপরে এসছে, তারপরে তখন দিয়ে দিতাম। ধরো 6 জন 7 জন বলতো, একদম 7টা কাপ ধরে, 14টা বিস্কুট ধরে, ব্রিটানিয়া কি যে যেটা খেতে, তারপর জিজ্ঞেস করতাম আপনাদের কি মারি বিস্কুট দেবো না অন্য বিস্কুট কিনে আনবো। অনেকে আছে না ধরো বেকারির বিস্কুট ভালোবাসে, মানে বেকারি জনিত বিস্কুটগুলি ভালো খায়, যে বাদাম দেওয়া হয় না, বলে না 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 কৃমি হয়, মুখে লেগে থাকে। আপনারা এই যে আলট্রাথিনগুলো দেন ব্রিটানিয়া, মানে মারি জনিত যে বিস্কুটগুলো,
মানে ডাইজেস্টিভ বিস্কুট যেগুলি ভালো বিস্কুট ওগুলিই দেবেন। হ্যাঁ, আর আচ্ছা ঠিক আছে। তারপর আবার মা তো বেশি ক্রিম কেকার তখন খুব খেতে, ইদানিং যেমন ক্রিম কেকার একটু খেতেই চায় না, মানে একেবারে আমার তো খেতেই পারতাম না, আমিও খেতাম না তা না, আমি আবার গুড় দিয়ে খেতাম। তারপরে আমি বললাম কি ক্রিম কেকার দেবো, বলে কি আবার কয়েকদিন ক্রিম কেকার ভালোবাসে, তখন বলতো যে একবার ক্রিম কেকার দেবেন, একবার ওই যে মারি বিস্কুট দেবেন। তা আমি আবার জিজ্ঞাসা করলাম তেল মানে ওই যে নামকিন বিস্কুট কি কিনে আনবো, বলে কি না 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 থাক থাক, অম্বল হয় এই হয়। আমি বলছি, ঠিক আছে। তারপর ধরো 7 জন আসলে 14টা বিস্কুট দিয়ে দিতাম, কোনো সময় বেশি দিয়ে দিতাম, আবার কোনো সময় পুরো বিস্কুটের প্যাকেট ধরে দিয়ে দিতাম। ধরো বলেছে 7 জন আসবে, 3বার চা দেবো, বলে কি আর বিস্কুটটা আপনার একটা প্লাস্টিকে ভরে বিস্কুটের প্যাকেট প্লাস বিস্কুট মানে প্লাস্টিক আর দুটো গার্ডার, যা যেটুকুনি খাবেন না সেটুকুনি মানে যেখানটা দিয়ে কাটবেন আপনারা। হ্যাঁ বৌদি বলো। হ্যাঁ, হ্যালো। তা যে জায়গাটা কাটবেন কেটে বিস্কুটগুলি বের করলেন, বাকিটা মুছড়ে আপনাদের কাছেই রাখুন, বারবার নিতে আসবেন, কারণ আপনি বলো। তা কাজ করতে করতেও তো খেতে ইচ্ছা করে। তারপর বলেছিলাম হ্যাঁ, ওটা তো বোধহয় 16 না 20 থেকে শুরু হবে, তারপরে তো